তৃণমূলের প্রাক্তন যুবনেতা সৌমিত্র ব্যানার্জি গ্রেপ্তার। আদালতে নিয়ে যাওয়ার সময় ডিম ছোড়া। রানীগঞ্জ থানায় উত্তেজনা, ঝাঁটা হাতে অভিনব প্রতিবাদ বিজেপির। পুলিশকে হুমকি দেওয়ার পুরনো অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতা সৌমিত্র ব্যানার্জিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ভোটের দিন একাধিক গাড়িতে ভাঙচুর, বিজেপি কর্মী সমর্থক ও নেতাদের মারধর। ভোটের সময় হিংসা ছড়ানো এবং হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজেপির পক্ষ থেকে তার গ্রেপ্তারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রানীগঞ্জ থেকে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ যখন সৌমিত্র ব্যানার্জিকে আদালতে নিয়ে যাচ্ছিল তখন কিছু বিক্ষোভকারী তার উদ্দেশ্যে ডিম ছোড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রানীগঞ্জ থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর বিজেপি কর্মী ও নেতারা অভিনব কায়দায় প্রতিবাদে সামিল হন। তারা থানার সামনে ঝাঁটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন স্লোগান তুলে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানা চত্বরে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত চলছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সৌমিত্র ব্যানার্জির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত মন্তব্য করা হয়নি। साधु मैं साधु जल्दी पड़ा आप फोर्स किया जब আমাদের সংবিধানের প্রতি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রশাসনের প্রতি ফুল আস্থা আছে, আইন শৃঙ্খলার প্রতি ভরসা আছে। আমি জানি যে আমাদের রানীগঞ্জ থানার যিনি বড়বাবু আছেন খুব ভালো, ঠিক আছে, আইন শৃঙ্খলা মেনে চলেন এবং পুলিশ প্রশাসনও ভালো। এবং আমাদের যিনি নতুন মুখ্যমন্ত্রী মানে হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার প্রতিও আস্থা আছে যে উনি খুব লড়াই করে এগিয়ে এসছেন এবং উনি কখনো অন্যায় আশা করি করবেন না। বিজেপির পক্ষ থেকে বিজেপি কর্মীরাই আপনার বিরুদ্ধে অভিযোগ চারিদিকে হচ্ছে, সেরকম রানীগঞ্জে হচ্ছে। এটা পার্টি যখন পাল্টে এরকম হয়, এরকম ঘটনা ঘটে, তো হচ্ছে চারিদিকে, এখানেও হচ্ছে। কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা কি তাহলে সত্যি? হুমকি দেওয়া, ইয়ে করা বিজেপি কর্মীদের? এবারে কিছু তো বলতে হবে, এমনি তো করতে পারে না, তো যা যা বলা তাই তাই বলবে। কিন্তু আপনারা সবাই জানেন যে আমি ছাত্র রাজনীতি করে এসেছি এবং কখনোই আমি ঝুট ঝামেলা থেকে করিনি। যা হয়েছিল ওই ছাত্র রাজনীতির সময় একটু আধটু, যেমন কলেজে হয়, তো আপনারাই দেখেছেন সেই সময়। তারপরে কোনো দিন কোনো কেউ দেখাতে পারবে না, কেউ বলতে পারবে না যে বিজেপির সঙ্গে কোনো ঝামেলা ঝুট কখনো কিছু না। যা ছিল নীতিগত লড়াই। আর আমি বিশাল বড় কোনো নেতা ছিলাম না, এখনও নেই, ঠিক আছে। আমি এমনিতেই আমাকে পার্টি কোনো অ্যাক্টিভলি কোনো কাজ করতেও দিত না। যতটুকু ভোটের সময় একটু ওই ব্যানার লাগানো, ঝান্ডা লাগানো এসবই করেছি, তার বেশি কখনোই কিছু করিনি।